এই যে ওই অনেক বড় তো নাচতেছি রে, বড় বড়। এই সোদালটা বসাইলে কিন্তু এই যে দেখিস নি কেমনে লাফাইতেছি। ওরে বাবার অনেক বড় তো। এই যে ওরে সাংঘাতিক, কত বড় রে, বিশালে কি দিছে তো, গোলা দিছে তো। এই গত কিছুদিন আগেও এই পানিগুলো ছিল অনেক পরিষ্কার। মানে একবারে খাওয়ার মতো উপযোগী ছিল, এতটাই পরিষ্কার ছিল। এখন মানে পানিটা একেবারে মারাত্মক কালো এবং বিষাক্ত হয়ে গেছে। দেখেন কি অবস্থা পানির, একেবারে কালো বিষাক্ত। মানে এগুলো এখন ছুঁলে আমার মনে হয় শরীরে অনেক ধরনের চুলকানি বা ইত্যাদি হতে পারে। দেখেন, আর এদিকে স্রোত অনেক বেশি, পানিটা সোজা ওই দিকে যাইতেছে। এগুলো মূলত আমাদের এদিকে মানে বিভিন্ন গ্রামের ড্রেন বা বাজারের ড্রেন বা ময়লার পানি সব তারা ছেড়ে দেওয়ার পর সব এদিকে মানে আসতেছে আর কি। অনেক পরিষ্কার পানিগুলো ছিল, একবার পরিষ্কার। আর এই পানি এখন কালো কুচকুচে হয়ে গেছে, একবারে দেখছেন দূষিত হয়ে গেছে পানিগুলো। এদিকে মানুষ যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই। যদি এই বাঁধটা না থাকতো তাহলে হয়তো বা মানুষ হাঁটাচলা করতে পারতো না, ওইদিকে যেতে পারতো না হয়তো বা মানুষ। এতটাই বিষাক্ত পানি। দেখেন স্রোত, অনেক স্রোত, কি বলবো। এই যে পানির উপরে এগুলো দেখেন কি ভাসতেছে, এতই বিষাক্ত পানি যে একবারে ঘাসগুলো পর্যন্ত ফসাই ফেলছে। প্রচুর বিষাক্ত পানি, এগুলো চাইলে আর পরিষ্কার করা যাবে না, এমনিই থাকবে আর কি। এদিকে স্রোত একটু বেশি। ছোটখাটো একটা খাল আর কি। তো এর মধ্যেই মানুষ মানে যেভাবে অত্যাচার শুরু করছে, ওই দিকের সমস্ত জিনিস আমরা এদিকে মানে ছেড়ে দিতেছি আর কি, আমাদের মানুষের ক্ষতি করার জন্য। দেখেন এখন চাইলে আমরা এখান দিয়ে চলাচল করতে পারবো না, মানে পানির উপর দিয়ে। চাইলে এগুলো গরু খেতে পারবে না, যদি কোনোভাবে গরু খেয়ে ফেলে তাহলে মানে শরীরে আমি নিশ্চিত যে 100% নিশ্চিত যে 2 দিনের মধ্যে গরুর অসুস্থ হয়ে যাবে এই পানিগুলো পান করলে। সারাদিন গরু চড়ার পর ওই দিক থেকে এসে এইখানে পানিগুলো পান করে, কিন্তু এগুলোর যে অবস্থা করছে তারা, মানে ময়লা দিয়ে একবারে সব ভরাই ফেলছে। পানিগুলো অতিরিক্ত পিওর কালো। হয়তো এই যে দেখেন কি অবস্থা পানিগুলোর, ঘাস পর্যন্ত জলাই ফেলতেছে। তো এই পানি আর কিভাবে মানে বিশুদ্ধ হবে? এগুলো আর বিশুদ্ধ করা সম্ভব না, অতিরিক্ত কালো হয়ে গেছে পানিগুলো। যতটুক যেত ততটুকু একই অবস্থা। আমি তো ভাবছিলাম শুধু ওই দিকটা গেল, একবারে যতটুক যাই অতটুকুই একই অবস্থা। একবার লম্বাতে যতটুক যামু সব জায়গায় একই অবস্থায় পানির। কিছু করার নাই, মানুষের এখন মনুষ্যত্ব বলতে যে একটা কিছু থাকে এটা তাদের মধ্যে এখন আর নাই। তাই তারা আমাদের এদিকে মানুষের উপর জুলুমি করতেছে আর কি। এই যে পানিগুলো একেবারে সব শেষ করে দিছে, ময়লা ড্রেনের পানি, টাঙ্কির পানি, বিভিন্ন পানি ইত্যাদি দূষিত সব কিছু মানে এইদিকে ছেড়ে দিছে তারা। পানির প্রচুর গন্ধ, প্রচণ্ড গন্ধ। তবে এইদিকে একটা জাল বসাই দিলে, এদিক দিয়ে একটা জাল বসাই দিলে এদিক দিয়ে চলে যাইতেছে, মাছ সব আটকাই যাবো। নামবো কেডা, যে অবস্থা পানির, গা একবারে চুলকানি শুরু হয়ে যাবো একবারে। দেখছস কি কালো পানি। এদিক দিয়ে চোদ্দাল বসাই দিলে এদিক দিয়ে মাছ সবগুলো মানে আটকাইবো। হ্যাঁ, তো এতে ছোট ছোট মাছও আছে, একবার সব আটকে যাবে। কিন্তু পানি তো একবারে কালো, কেমনে কি করবো? ওই যে দেখিস নি, কিন্তু কাছে
মাছ আছে মাছ আছে কিন্তু হ্যাঁ একটা বসা দিলে স্রোত জালে যে স্রোত দেখছিস নি সব আটকাই যাবে এদিক দিয়ে সিস্টেম আছে নি বসানোর মতো এদিক দিয়ে পানিতে সব এই যে সুমকাটা মাছ আছে সাইডে সাইডে ওই যে মাছ ওই যে এগুলো কি বাইসে না রে ওই ইয়ের বাইসে না ওই যে শোল শোল হ্যাঁ এই যে বড় হয়ে গেছে তো ওই সালাকে একটা একটা উঠে আবার ইয়ে হয়ে যায় ওই যে ওই অনেক বড় তো নাচতেছি রে বড় বড় এই সোদালটা বসাইলে কিন্তু এই যে দেখিস নি কেমনে লাফাইতেছি ওরে বাবার অনেক বড় তো হ্যাঁ কি রে এটা তো ইয়ে তো বড় আছে দে এইদিকে ছোট ছোট শোল মাছের বাচ্চা অনেক বড় এগুলো লাফাইতেছি এই দিক দিয়ে জালটা বসাই দিলে ওই দিক দিয়ে স্রোত যাইতেছে একবার সব আটকাই যাবো কিন্তু ছোট মাছগুলো সব আটকাই যাবো এই যে কিভাবে ইয়ে করতেছে তবে পানির যে অবস্থা সম্ভব না একবারে সম্ভব না এই যে উড়ে সাংঘাতিক কত বড় রে বিশালে কি দিছে তো গোলা দিছে তো এই যে এই পানি কালো অবস্থা খারাপ পানি একবার দূষিত পানি এগুলো মানে এমন গন্ধে থাকা যায় না প্রচুর গন্ধ এই পানির মধ্যে চল